দেখতে পাচ্ছেন শীতের আগের বিকেলটা ঠিক দেখতে কিরকম। অনেক জায়গায় এখনো কুয়াশা পড়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখেন, এই যে দেখা যাচ্ছে ওইখানে কুয়াশা ঠিক পড়ে গেছে, আর একটু পরে এখানে অনেক কুয়াশা হবে। যদি আমরা এখানে থাকবো না, তবে এখানে অনেক। কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন। আজকে আমরা ঘুরতে বের হয়েছি। বহুদিন যাবত অসুস্থ ছিলাম এবং আমার একটি ছোট বোনও অসুস্থ ছিল, তাই আজকে একটু বের হলাম নাহিদের সাথে। তো ভাই, এই যে নাহিদের সাথে এখন ঘুরতে বের হলাম। তো ভাবলাম একটু ব্লগ করে নিই। তো আই এম ফাদ অ্যান্ড ইউ সি ম্যান ইন ওয়ার্ল্ড। তো আজকে ব্লগ করার মেন উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের এদিকে শীতের আগমন ঘটেছে বা শীত চলে এসেছে, প্রায় হালকা একটু বাকি আছে। তো এখন শীতের ওয়েদারটা ঠিক গ্রামে কীরকম এটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমরা এখন কিছুটা ঘরবাড়ির মধ্যে আছি, একটু পরেই আমরা একটি খোলামেলা জায়গায় উপভোগ করব এবং দেখাবো আপনাদেরকে পরিবেশটা কীরকম শীতের আগে। তো চলে আসলাম সেই জায়গায়। দেখতে পাচ্ছেন শীতের আগের বিকেলটা ঠিক দেখতে কীরকম। এই যে ধান পাকা শুরু করে দিয়েছে, এবং আমরা এই রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে আমরা একটু ওখানে একটি ছোট সেতু ছিল, ব্রিজ ছিল, আমরা এখন ওইখানে একটু দেখতে যাবো আর কি। কি বলস? হ্যাঁ, আসলে একটা জিনিস আপনাদেরকে না দেখালেই নয়, যেটা হচ্ছে এখনের ওয়েদারটা বা যে ওয়েদারটা চলতেছে, এটা আমার কাছে একবারে এত অসাধারণ লাগতেছে, আর কি বলবো। দেখেন একবার, এই যে তো আমার সাথে আছে নাহিদ। নাহিদ, নাহিদ, হ্যাঁ, তোমার আমাদের গ্রামটা কেমন লাগতেছে আমার সাথে ঘুরে? গ্রামটা বিশেষ করে অনেক ভালো, কারণ এখন যে ওয়েদারটা চলতেছে এই ওয়েদারটা খুবই একটা আনন্দময়। যেহেতু শীত চলে আসতেছে, বিশেষ করে। আর সন্ধ্যার আগে এই টাইমটা হচ্ছে বেশ একটা আনন্দময়, ঘোরার জন্য একটা টাইম। আর গ্রামটা এখন অনেক দেখতে ভালো দেখাচ্ছে এবং শান্ত, সবকিছু মিলিয়ে সব ঠিকঠাক। আমরা এখন তোমার কাছে কিরকম লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে। এরকম একটা গ্রামে আসছি, তো ভালো লাগবে না কেন? ভালো লাগার তোই কথা, সবারই ভালো লাগবে। তো আপনারা চাইলে যারা বিদেশে বা শহরে আছেন, অবশ্যই এরকম শীত আসার সময় আপনারা একটু ট্রাই করে দেখবেন, গ্রামের ওয়েদারটা একটু অনুভব করবেন। অনুভবের ভিতরে গ্রামের ওয়েদার ছাড়া যদি শহরে ইটপাথরের নগরে থাকে, তাহলে কোনো কিছুই ভালো লাগবে না। এই যে বললো একটা মনের মতো কথা নাহিদে, তো আপনাদেরকে একটু গ্রামের ফিল দেয়। হ্যাঁ, তো চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, এবং জায়গাটি ঠিক আপনাদেরকে যদি দেখাই, ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে সঠিক আমি জানি না, তবে জায়গাটি একটি বট গাছ আছে এবং প্লাস একটি আপনার কি কয় ব্রিজ থাকার কারণে জায়গাটা একবার জোস মনে হচ্ছে। এবং সাথেই যে আমাদের খালটি আছে, খালে যদি পানি থাকতো একবারে সেই রকম দেখা যাইতো। এখন নাহিদ পোজ নিয়ে নিচ্ছে একটি ছবি তোলার জন্য। যাক, বেচারারে কয়েকটা ছবি তুলে দিব। এবং এখন যদি আমি খালের অবস্থা বলতে চাই, খালে একবারে পানি নেই, যা একটু আছে স্রোতের সাথে বেড়ে যাচ্ছে। অনেক জায়গায় এখনো কুয়াশা পড়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে দেখা যাচ্ছে ওইখানে কুয়াশা ঠিক পড়ে গেছে, আর একটু পরে এখানে অনেক কুয়াশা হবে। যদি আমরা এখানে থাকবো না, তবে এখানে অনেক কুয়াশা হবে। তো এখানে আমি নাইটকে কয়েকটা ছবি তুলে দিয়ে তারপর আমরা এখানে একটু বসবো, বসার পরে তারপর আমরা চলে যাব। তো যতক্ষণ আছি এতক্ষণ ভিডিওটা করে নিই। এখন ঠিক আমরা ব্রিজ থেকে আরও একটু দূরে যাচ্ছি, ওইদিকে যাব। ওইদিকের ওয়েদারও আমার কাছে ভালো লাগে। ছবি নিয়ে আর কিছু নেই, তুলবো নি, সমস্যা নেই। এখন ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত, রাত হয়ে যাবে। দেখেন একবার
প্রকৃতিটাকে একবার দেখুন। আমরা এখন ঠিক চলেই যাব, তার আগে একটু ভিডিওটা করে নিলাম আর কি, দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা। আর কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের গ্রামে এরকম জায়গা আছে কিনা। অবশ্যই আছে আমার জানা মতন। একটু যদি এই জায়গাটা দেখে, আসলে ধান গাছের সাথে হাঁটার এমন একটা মজা, যারা হেঁটেছেন তারাই জানেন। এই যে দেখেন একবার। যাই হোক, দেখানোর উদ্দেশ্যে যেহেতু ব্লগটা করা, সেহেতু আপনাদেরকে কিছু সিনেমেটিক ভিডিও ফিল দিতে হবে, না হলে হয়তো না। তো লেটস স্টার্ট দ্য সিনেমেটিক। নাহিদ, পুরো একটি ব্লগ চলে যাচ্ছে, তুমি কিছু বলতেছো না, বুঝলাম না। আমি কি বলবো এখন এখানে, আজকের এই মুহূর্তটা হচ্ছে আমার জীবনের একটা বিশেষ একটা মুহূর্ত। বিকাল কিভাবে চলে গেল এটা আমি নিজে বুঝতে পারছি না, মানে আসলে ভালো সময়টা তো খুব তাড়াতাড়ি চলে যায়। ঠিক আছে, ওর কাছেও ভালো লাগতেছে, তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটা এতক্ষণ পর্যন্তই, আর বেশি লম্বা করবো না, আজান দিচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে, বাড়িতে চলে যাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।